ওখানে যে জেনারেটর দিদি গেছিল, তারপর তোমার ফিলিংস কিরকম ছিল? ভালো না। ভালো না? মানে কেমন লেগেছিল? একদমই মানে নির্মমে, আমি একদম অন ক্যামেরায় বলছি, একদম নির্মমে যাকে বলে। প্লিজ দাদা, আমি তোমার দুটো পা ধরছি দাদা। দাদা আমাকে একটু বেচা কিনাটা করতে দাও দাদা। দাদা ভিডিও করছো নাকি? অফ করেন, আমার বারণ আছে। বস ভালো তো সই গেছে। আমি সুপ্রিমা চ্যানেল ছোট্ট ছেলে। তো গাইজ আজকে আমরা কথা বলবো 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, এক টুকরো পেঁয়াজ, মাত্র 30 টাকা। 30 টাকা, যাতে একটা ট্রেনের টিকিটও হয় না। ভাই এই কথাটা শুনতে ভাল লাগছে না। পরোটার প্রতি না একটা বিধিকিচ্ছির ব্যাপার চলে এসেছে অন্তর থেকে। ভাই এত শুনেছি আমি। 3টে করে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, মাত্র 30 টাকা, যাতে ট্রেনের টিকিট হবে না। খাও মা কসম। কয়েক বছর আগে করোনার উৎপাত ছিল, আর এখন সালা ফুড ব্লগারদের। ফুড ব্লগার এই ফুড ব্লগার টাকা কামাতে বেরিয়েছি, সে তো আমি জানি। দোকানদারের নিয়ে গাড় তৈরি হচ্ছে ফুড ব্লগার। টাকা কামাতে বেরিয়েছি, সে তো আমি জানি। কিছু কিছু ফুড ব্লগার আছে যারা সত্যিই খুব ভালো, আর কিছু কিছু আছে আপেল 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 আপেল। তো গাইজ আজকে আমরা দেখবো এইরকমই কিছু ফুড ব্লগার আর সাথে কিছু দোকানদার। রাজুদা, ও রাজুদা, আরে দাঁড়ান, একটা কথা বলছি তো। ভাই এগুলো ফুড ব্লগার নাকি পাগলা চোদা? নুনুর মতন দেখতে একটা ক্যাকটাস নিয়ে গেছে, তাও আবার কথা বলে। ভাই ওটা রাজুদা ঘুরিয়ে পোঁদে গুজে দিলে তখন বুঝতে পারি। এমনি তোদের জ্বালায় মানুষটা খেপে থাকে। গজব বেজতি। একজনকে তো লাজুদা লিভিউ দিতে দেয়নি বলে তেতালিও ভিডিও বানিয়েছে। লাজুদা আমার ছেলে এটা করবে আমি আশা করি। লাজুদার দোকানে পলোটা কিনেছি, কিনে লিভিউ দেবো, লিভিউ দিয়ে দিল না, কয়েক লিভিউ হবে না এখানে। ও তো পলতাটা কিনে দিল লিভিউ দেওয়ার জন্য, তো তুমি কেন তাহলে লিভিউ দিতে দিলে না? তুমি লিভিউ দিতে দাও, ও তো পলতাটা তিনেতে বালা পয়তা দিয়ে। বাই দ্য ওয়ে গাইস, লিজুদা কিন্তু অত্যাদালো লিভিউ দেয়, মানে অত্যাদালন। বছরের এই প্রথম কোথাও দেখলাম হাড় ভেঙে যাচ্ছে মটনে। কি বলতো? এই প্রথম কোথাও দেখলাম হাড় ভেঙে যাচ্ছে মটনে। ওয়াও, তো নাইস রিভিউ। মানে মাটন বিরিয়ানির হাড় ভেঙে যাচ্ছে, মানে টিপে হাড় গুঁড়ো করে দিচ্ছে। ভাই ওটা মাটন তো না? একটা জিনিস বলো আমাকে, মানে কোন মাটনের হাড় টিপে ভেঙে গুঁড়ো করে দেওয়া যায়? এই কেমন হাড় বল? হাড় ভেঙে যাচ্ছে মাটনে। তো এ তো বয়স্ক জেঠুরা আসলে চাপাতে হবে না। হ্যাঁ, মুখে নিয়ে জল দিয়ে গিলে খেয়ে নেবে। ওয়া ওয়া, আর পরের দিন সোজা পোঙা দিয়ে গোটা হাড় বেরোবে। এমনি খেয়ে নেবে, আর আলুর তুলনা নেই। আলু একদম রসগোল্লা, খেলেই সুগার। রাইস একদম সুন্দর রাইস, একদম আমিও খাচ্ছি। এই যে ওয়াও, পকাত করে মুখে ঢুকে নিল। একটা অন্যরকম, একদম অন্য রকমের টেস্ট, পুরো ফ্রাইড রাইসের মতন। আর এরকম ভালো মটন খেলে পরে একটা কথা বলা হয়, সেটা বলবে খাসি রে খাসি, খাসি রে খাসি, মুখে বললেই হাসি, মুখে বললেই হাসি। ওয়াও, হোয়াট আ ডায়লগ। খাসি রে খাসি, মুখে পড়লেই হাসি। আমি তোমায় ভালোবাসি। খা 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 আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা। কিন্তু লাজুদা, তোমাকে হাসিয়ে পাশের মানুষগুলো ফায়দা নিয়ে বেরিয়ে যাচ্ছে, তুমি কি বুঝতে পারছো না? খাসি রে খাসি, মুখে পড়লেই হাসি। মুখে দাও, মুখে দাও, মুখে দাও, একটু খাসি মুখে দাও। আরে বললেই কি মুখে দেওয়া যায় নাকি? সবার সামনে মুখে দেওয়া যায়? তুমি কি আর গ্র্যাজুয়েট চাওয়ালা যে মুখে নেবে? দাদা ভাইতে বৌদি নাই, প্রমাণ হয়ে গেছে। এভাবে মুখে নিয়ে গ্র্যাজুয়েট পাস করেছে, ওই জন্যই চায়ের দোকান খুলেছে। যাই হোক, এদের পাল্লায় পড়ো না লাজুদা, তুমি পলতার দোকানে পিলে যেত, কারণ তোমাকে দোকানে না দেখতে পেয়ে বালতাল বলে বেড়াতে। দেখতে পাচ্ছ লাজুদা আমার মাইকে দোকান বন্ধ করে দিলে, কি দিনকাল পড়লো। কেন লাজুদার তা মুখে নিবি নাকি যে বয় লাজুদার দোকান খুলতে না? গজব বেজতি। দেখো বালা উতপ তালো, লাজুদা দোকান করলো, পলতা খাবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ কানফাটা ভ্লগ। আজকে আমরা গিয়েছিলাম রাজুদার বিরিয়ানি খেতে, সরি পকেট পরোটা খেতে, না ছেঁড়া পরোটা মনে হয়। এবার কিছু বয়স্ক ফুড ব্লগার আছে যারা রাজুদার কাছে উত্তরীয় নিয়ে যাচ্ছে সম্মান দেওয়ার জন্য।
আমি কোনো সেলিব্রিটি না যে অভাবে সংসার চালানোর জন্য দুই ব্লগার হাজির হয়েছে উত্তরীয় নিয়ে রাজুদার দোকানে। আপনার উত্তরই নেব। আমি একটা সামান্য পরোটা আলাম না। তো রাজুদা কিন্তু এই উত্তরীয়টা নেয়নি, তার জায়গায় কিছু খাওয়াতে বলে। আমি ওটা নিতে পারবো না, আমার পার্সোনাল প্রবলেম আছে। আপনি দিন একটা 10 টাকার চা বিস্কুট এনে খাওয়ান, আমি খুশি হব। এবার যেহেতু রাজুদা উত্তরীয়টা নেয়নি, ওনার বিবেকে লেগে যায় কেন নেবে না, তো রাজুদাকে এখন নামাতে হবে। তো কিভাবে নামাবে আসো দেখি। প্লিজ দাদা, আমি তোমার দুটো পা ধরছি দাদা। দাদা আমাকে একটু বেচা কিনাটা করতে দাও দাদা। মানে অবস্থা দেখেছো, বেচা কেনা পর্যন্ত করতে দিচ্ছে না। মানে একটা মানুষ কতটা ফ্রাস্ট্রেটেড হলে এই কথাটা বলে আর পায়ে ধরতে আসে। তারপরে এই উত্তরীয় কাকার এই বক্তব্য। রাজু ভাই, তুমি আমার একটা কথাতে তেলে বেগুনে জ্বলে উঠলে। কাকা, রাজুদা তেলে বেগুনে জ্বলে ওঠেনি, তোমাদের পুরকিটা বেশি। শুধু বলেছিলাম শাল পাতায় দিলে ভালো হয়, বলতে পারতে দাদা এখন পসিবল হচ্ছে না। পসিবলটা কি আবার? এখন পসিবল হচ্ছে না, ব্যবসা বাড়লে তখন করব। ব্যবসা রাজুদা শাল পাতায় দেবে কি কলা পাতায় দেবে কি হাতে দেবে, সেটা রাজুদার ব্যক্তিগত ব্যাপার। তোমাদের এত পুরকি কিসের? সেটা না করে আমি দূরে থাকা সত্ত্বেও তুমি আমার কাছে এসে নাটক করলে, লোকের সহানুভূতি কুড়ালে। সহানুভূতি তুমি করাচ্ছ কাকা, রাজুদা নয়। মানে এত সুন্দর একটা ভিডিও বানিয়েছো, কমেন্টে ভালোবাসা পাওনি? একটু দেখি কমেন্ট গুলো। একজন লিখেছে তুই আমার লেওড়া বানা, একজন বলছে এমনি তো তুই বাড়া বোকা চোদা, গজব বেইজ্জতি বালের ভিখারি চোদা ব্লগ। মেয়েরাও পর্যন্ত খিস্তি মারছে তোমাকে। ভাই, তোমার যদি শাল পাতার প্রয়োজন হয় সেটার ব্যবস্থাও করে দেবো, কিন্তু রেগে যেও না। হ্যাঁ, ওটা আমিও বলছিলাম, এই যে এত খিস্তি খেলে তুমিও রেগে যেও না। আমি যতদূর বুঝেছি রাজুদা বেশ সহজ সরল মানুষ, আর এইসব আলবাল যদি তাকে ব্যবসার টাইমে ব্যবসা না করতে দেয় তাহলে তো সে তো খেপে যাবেই। এখানে দোষ রাজুদার একদমই নয়, এখানে দোষ এই আলবাল গুলোর। ভাই আগের দিনই দেখলাম মাইক পর্যন্ত তরকারিতে ফেলে দিচ্ছে। ব্যবসার সময় তরকারিতে ঘামে ভেজা মাইক ফেলে দিচ্ছে, তো এদের খিস্তি মারবে না তো কাদের মারবে? যাই হোক রাজুদা, 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, এক টুকরো পেঁয়াজ, মাত্র 30 টাকা। ও সরি 40 টাকা দাম বাড়িয়েছে। তুমি বেচতে থাকো, এসব আলবাল কিছু ফুড ব্লগারদের আমরা বুঝে নেবো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো এবার আমরা দেখবো রায় দিদির বিরিয়ানি। কিন্তু সমস্যাটা এখানে, রায় দিদির বিরিয়ানির থেকে রায় দিদি একটু বেশি ভাইরাল হয়ে গেছে। আর রিজন হচ্ছে একজন অশিক্ষিত ভাটবাদ চাওয়াল। ওহো কি লাফাচ্ছে আমাদের। আরে লেগ পিসটা ওহো সেই এবার লোকে লেগ পিস দেখবে নাকি বিরিয়ানির হাড়ি, সেটা নিয়ে কনফিউজ। এবার এখানে রায়দি বিরিয়ানি ছেড়ে যদি অন্য কোনো অফার দেয়, সেখানেও মানুষজন অন্য অফার গুলো ভুলে যাচ্ছে। রিজন হচ্ছে এইটা। এটা হচ্ছে 110 এর থালি। রায়দির ঐতিহাসিক। দাঁড়া, এবার বল থালায় কি কি ছিল, বল। আর আমি তো এই রায়দির বিরিয়ানির হাঁড়ি নিয়ে প্রথম ভিডিও বানায় আমাদের অশিক্ষিত চাওয়ালা, যার মুখে 10 ইঞ্চির লেগ পিস এমনিই ঢুকে যায়। 10 ইঞ্চি সাইজের লেগ পিস পুরোটা মুখে ঢুকে গেল। না ভাই, ওরকম ভাবে কেউ লেগ পিস মুখে নেয় না, তুই নিস, কারণ তোর মুখে নিতে এমনিই ভালো লাগে। দাদা ভাইতে বৌদি নাই, প্রমাণ হয়ে গেছে। অশিক্ষিত চাওয়ালার দোকানে চা খাও আর দোকানের মালিক তোমারটা মুখে নেয়। সি দাদা ছে মজা দিতে দিয়েছিল গেছে, একটু বাইরে ফেলতে পারতাম। নাইস সার্ভিস। মানুষ বিজনেস দাঁড় করানোর জন্য তোমারটাও দাঁড় করাতে রাজি। এই হাসি দেখে মনে পড়লো আমাদের ডিজে অরুণ। বিভৎস ভাইরাল ফোন পে পরোটা। ভাইরাল বিশ্ববিখ্যাত ফোন পে পরোটা ডিজে অরুণ। ভাড় মে যায়। তারা ভাড় মে যায়, অশিক্ষিত দল। কাকা কিছু পারুক বা না পারুক, ভাট মাথা খারাপ বকে। আমি টোটালি একটা সেলিব্রিটি। আমি বাঘাযতীনকে সারা বিশ্বে ঘুরাচ্ছি, সারা বিশ্ব এখন দেখছে, দুবাই থেকে শুরু করে আমেরিকা, লন্ডন, সব জায়গায় দেখছে। তো এইরকমই ভাট বকতে বকতে কাকা এখন লেভেলের জায়গায় পৌঁছে গেছে। আমাকে ছেড়ে যদি অন্য কোনো দুষ্ট মুখের কাছে গেছো তাহলে কিন্তু আমি দিনে হেলদি খাবার খায় আর রাতে বারে যায়। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। যাতে হয় না ট্রেনের টিকিট হবে না। সকালে সামলায় আলুর দমের হাঁড়ি আর রাতে নারী। মাই গড, ফোন পে পরোটা। ভাড় মে যায়। আজি ফাল্গুনে দুজনেই। কি হলো না? মাঝে মাঝে কাকা আলবাল বকেও ফেলে আর যার জন্য সরিও বলে।
পাটুলি বিশ্ব বাংলার সমস্ত দোকানদারদের এটাই বলছি, যদি কোনো খারাপ কমেন্ট করে থাকি তো সরি। কাকার ফোন পে পরোটা খেলে অ্যাসিডিটি হবে কিনা জানি না, কিন্তু কাকার ভাট শুনলে অ্যাসিডিটি 100% হবে। কারণ আমার সেলিব্রিটি সবাই পিছনে, একদম। কারণ 400 কোটি ফেস ভ্যালু। আমি এমপি নয়, এমএলএ নয়, মন্ত্রী নয়, নেতা নই, আমার ফেস ভ্যালু কিন্তু 400 কোটি। তো আমি হালকা করে বলি, সমস্ত সেলিব্রিটি আমার পিছনে আছে। যাই হোক, ফোন পে কাকা একটু ভাট বকে ঠিকই, কিন্তু মন ভালো। আমার স্পেশালি ভালো লাগে কাকার হাসি। যাই হোক, আমাদের বাংলায় খাবারের সাথে কিন্তু এন্টারটেনমেন্ট ফ্রি ভাই, তোমরা সবাই জানো। ভাইরাল হওয়ার জন্য সবকিছু চলে। কোথাও 3টে পরোটা 30 টাকা, কোথাও গোটা খাসি, কোথাও রায়দিদির বিরিয়ানির হাড়ি, আবার কেউ ভাইরাল হওয়ার জন্য অরুণদার ফাটা জ্যাংয়া শুকের নেশা করে। যাই হোক, এদের এই এন্টারটেনমেন্ট চলতে থাকবে, তোমরা মজা নিতে থাকো আর কমেন্টে ভালোবাসা দিতে থাকো। আজ আমি আসি প্রিয়। ডেসক্রিপশনে নতুন ফেসবুক আর ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে, ফলো করে নিও। বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। রায়দির বিরিয়ানি খেতে যাবো।